হয়ে গেল ধোয়া ওড়ানো মাখা মাখা খিচুড়ি। এটা আমরা শাক ভাজি দিয়ে খাবো, আনকমন খাবার। খিচুড়িটা খাবার তো সবাই কমন থাকে, বৃষ্টি হলে সবাই খিচুড়ি খেতে পছন্দ করে, আমাদের ক্ষেত্রেও কোনো ব্যতিক্রম নেই। আলহামদুলিল্লাহ খিচুড়িটা খুব সুন্দর হয়েছে, আশা করি আমার বাবলু সোনার পছন্দ হবে। সাথে থাকবে আম্মুর বাগানে ঢেঁকি শাক ভাজি, আর জানেনই তো আলু তরকারি, বেহায়া তরকারি আমি শাকের ভিতর দিয়েছি, টেস্ট দারুণ হয়েছে। সালাদ হিসেবে থাকবে, হয়ে গেল আমার ঢেঁকি শাক রান্না। আর এই ঢেঁকি শাক দিয়ে খিচুড়ি খাবো। ঢেঁকি শাকটা খেতে ভীষণ মজা হয়েছে, আমি একটু চেখে দেখেছি, সব কিছু পারফেক্ট, একদম চাইনিজদের মতো রান্না করেছি, স্বাস্থ্যসম্মত রান্না করেছি। আসলে আমার মুখে অনেক পানি এসে যায়, আমি আসলে এ ধরনের রান্না আমার ভীষণ পছন্দের একটা রান্না, আর আমি আসলে রান্না করতে ভীষণ পছন্দ করি, তা আবার প্রিয় মানুষদের জন্য। কিন্তু আজকে রান্না করছি আমার নিজের জন্য, কারণ অনেক দিন পর আমি খিচুড়ি আর শাক ভাজি খাবো। খিচুড়ি আর ঢেঁকি শাক ভাজি একত্রে মিলিয়ে আমি কোনোদিন খাইনি। শাকের পরিমাণ কম থাকাতে আমি একটু আলু ব্যবহার করেছি, কারণ আমাদের বাসায় একটু লোক সংখ্যা বেশি হওয়ার কারণে আমি একটু শাকটায় আলু দিয়ে রান্না করলাম। ভীষণ সুস্বাদু হয়েছে, আপনারা এভাবে রান্না করে খেতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর লেবু দিয়ে খেতে দারুণ হয়। আর আসলে খুবই রান্নাও যেমন সুন্দর হয়েছে, খেতে খুবই ভালো লাগবে। আর বাইরে ঠান্ডা ওয়েদার, সবাই দাওয়াত রইল। হয়ে গেল ধোয়া ওড়ানো মাখা মাখা খিচুড়ি। এটা আমরা শাক ভাজি দিয়ে খাবো, আনকমন খাবার। খিচুড়িটা খাবার তো সবাই কমন থাকে, বৃষ্টি হলে সবাই খিচুড়ি খেতে পছন্দ করে, আমাদের ক্ষেত্রেও কোনো ব্যতিক্রম নেই। আলহামদুলিল্লাহ খিচুড়িটা খুব সুন্দর হয়েছে, আশা করি আমার বাবলু সোনার পছন্দ হবে। সাথে থাকবে আম্মুর বাগানে ঢেঁকি শাক ভাজি, আর জানেনই তো আলু তরকারি, বেহায়া তরকারি আমি শাকের ভিতর দিয়েছি, টেস্ট দারুণ হয়েছে। সালাদ হিসেবে থাকবে, হয়ে গেল আমার ঢেঁকি শাক রান্না। আর এই ঢেঁকি শাক দিয়ে খিচুড়ি খাবো। ঢেঁকি শাকটা খেতে ভীষণ মজা হয়েছে, আমি একটু চেখে দেখেছি, সব কিছু পারফেক্ট, একদম চাইনিজদের মতো রান্না করেছি, স্বাস্থ্যসম্মত রান্না করেছি। আসলে আমার মুখে অনেক পানি এসে যায়, আমি আসলে এ ধরনের রান্না আমার ভীষণ পছন্দের একটা রান্না, আর আমি আসলে রান্না করতে ভীষণ পছন্দ করি, তা আবার প্রিয় মানুষদের জন্য। কিন্তু আজকে রান্না করছি আমার নিজের জন্য, কারণ অনেক দিন পর আমি খিচুড়ি আর শাক ভাজি খাবো। খিচুড়ি আর ঢেঁকি শাক ভাজি একত্রে মিলিয়ে আমি কোনোদিন খাইনি। শাকের পরিমাণ কম থাকাতে আমি একটু আলু ব্যবহার করেছি, কারণ আমাদের বাসায় একটু লোক সংখ্যা বেশি হওয়ার কারণে আমি একটু শাকটায় আলু দিয়ে রান্না করলাম। ভীষণ সুস্বাদু হয়েছে, আপনারা এভাবে রান্না করে খেতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর লেবু দিয়ে খেতে দারুণ হয়। আর আসলে খুবই রান্নাও যেমন সুন্দর হয়েছে, খেতে খুবই ভালো লাগবে। আর বাইরে ঠান্ডা ওয়েদার, সবাই দাওয়াত রইল।